শত মোটরসাইকেল সহকারে কিন্তু এখানে উপজেলা ছাত্রদল এবং গোবিন্দগঞ্জ আব্দুল হক সিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতকের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সলিমুদ্দিন আহমদ মিলনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে নেতৃবৃন্দরা যাচ্ছেন। তো আমরা গোবিন্দগঞ্জ থেকে তারা এই মুহূর্তে কিন্তু রওনা দিচ্ছেন ছাতকের উদ্দেশ্যে। আজকে এই যে ছাত্রদল একটা সুন্দর প্রোগ্রাম আমাদেরকে আয়োজন করে দেখিয়েছে যে ছাত্রদল ইনশাআল্লাহ একত্রিত থাকলে সব কিছু পারে। আপনাদের নেতা সলিমুদ্দিন আহমদ মিলন ইনশাআল্লাহ অবশ্যই কানে শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ওনাকে মনে পড়ছে যে এই দুঃসময়ে গোবিন্দগঞ্জে মিলন ভাইয়ের পতাকা নিয়ে গোবিন্দগঞ্জের এক পাশ থেকে চাতকের আর পাশে ঘুরে বেরিয়েছে সেই সংগ্রামী সহযোদ্ধা মতিউর রহমান রুমানকে আজকে খুবই মনে পড়ছে। দলের দুঃসময়ে মিলন ভাইয়ের পতাকা নিয়ে গোবিন্দগঞ্জে উড্ডীন করে রেখেছিল সে। আজকের এই দুঃসময়ে আজকের এই দিনে স্মরণ করি সাবেক ছাত্রদল সভাপতি মতিউর রহমান রুমান, ছাত্রনেতা আতার রহমান সুহাগ, আব্দুল্লাহ আল মোমিন, তারেক আহমদ সহ সকল ছাত্রনেতাদের আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ছাত্র সহ পর্যন্ত কাটিয়ে চলেছেন আপনারা। এই সভার সংগ্রামী সভাপতি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব মাহবুব আহমেদ, ছাতক উপজেলা পৌরসভা বিএনপি, যুব দল, ছাত্র দল, কৃষক দল সহ জাসার সহ সংগ্রামী নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আজকের উদ্যোক্তা ছাত্রদলকে স্যালিউট জানাই। আমাদের সহকর্মী সাবেক উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি জনাব মতিউর রহমান রুমান, যুবদলের জেলা নেতা আব্দুল্লাহ আল মোমিন, আলমগীর হোসেন, ছাত্রদলের নেতা তারেক আহমেদ সহ সংগ্রামী নেতৃবৃন্দ যারা এই রাজপথ কাঁপানো নেতৃবৃন্দ যারা জেল জুলুম হামলা মামলা তারপরেও রাজপথে টিকেছিলেন, জাতীয়তাবাদী শক্তির অন্যতম পুরোধা হিসেবে তাদের সাথে রাজপথে কাজ করার আমার অনেক অভিজ্ঞতা। আজকে পর্যন্ত তারা দেশ প্রবাসে থেকেও আমাদের নেতৃবৃন্দের খোঁজখবর রাখেন, সংগঠনের খোঁজখবর রাখেন। এই জন্য সবার পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে প্রথম সপ্তাহে বা পরবর্তী সপ্তাহে নির্বাচন, আমরা এটাকে স্বাগত জানাই। আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দরা যেভাবে আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রেখেছেন, স্বাক্ষর রেখেছেন, জেল খেটেছেন, জুলুম নির্যাতন হয়েছেন, তেমনি ভাবে আগামী দিনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে হবে। কি বলেন আপনারা? আগামী দিনেও যে চ্যালেঞ্জ বিএনপির সামনে, সেই চ্যালেঞ্জকে কাঁধে নিয়ে জনগণকে সাথে নিয়ে নির্বাচনী যুদ্ধেও আপনারা জয়ী হবেন এবং আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের সংগঠনে বিভিন্ন ইউনিয়নে এবং ছাতক পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা চলছে। এই ওয়ার্ড এবং ইউনিয়নের কর্মী সভা শেষে পর্যায়ক্রমে আমরা ছাতকে দোয়ারা বাজারে পৌরসভায় সকল ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলায় আমরা কমিটি গঠন করব। দল তখন আরো শক্তিশালী হবে। এই গঠন প্রক্রিয়ার সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকার জন্য, সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি। গোবিন্দগঞ্জে আজ পর্যন্ত যত রকমের হুমকি থাকে না কেন, আন্দোলন সংগ্রামে আজ পর্যন্ত একটা প্রোগ্রাম মিস হয়নি। আপনারা উপস্থিত হয়েছেন। সামনে পুলিশ, পিছনে পুলিশ, নির্যাতন, হামলা মামলা, কিন্তু আপনারা সকল কিছুতে অংশগ্রহণ করেছেন।
আমি প্রথমে আপনাদেরকে স্যালিউট জানিয়েছি। আমরা আগামী দিনের এই কর্মসূচি নির্বাচন এবং সকল কিছুতেই আপনাদের সেই একইভাবে অংশগ্রহণ চাই। আমাদের প্রবাসী যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। দেশে যারা আছেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই।